টেবিলে বসে খাওয়ার যোগ্যতা নাই, তাই মাটিতে বসে পাতিল নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শুরুতে যে কথাটা বললাম, আসলে আমার হাজব্যান্ড এই কথাটা আমাকে বলেছে। কেন বলেছে আপনাদেরকে পরে বলতেছি। তো এই ভিডিওটা ছিল শুক্রবারে সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তাই আমরা হোটেল থেকে পরোটা কিনে নিয়ে আসি খাই। এটা প্রায় সময় হয়, অনেক সময় বাসায় বানায়। তো আজকে একটু দেরি করেই উঠেছিলাম ঘুম থেকে, সেজন্য বাহির থেকে কিনে নিয়ে আসছি। তা এখানে পরোটা তেল দিয়ে ভেজে এনেছে, আবার কয়েকটা তেল ছাড়া। এই জন্য বাব্বিটা পরোটা টানাটানি করতেছে, কে তেল ছাড়া খাবে আর কে তেল দিয়ে খাবে। তো বাসায় 2টা ডিম ভেজে নিয়েছিলাম, আর ডাল কিনে নিয়ে আসছিলাম। এই ছিল আমাদের সকালের নাস্তা। তারপরে শুক্রবার, যেহেতু একটু বেশি ঝামেলা তো হয়, তো আমি এদিকে সবজি টবজি কেটে নিয়েছি, আর একটু ডাল বসিয়ে দিয়েছি। বেগুন ভাজি করব, আর ডাল রান্না করব, আর একটু মুরগির মাংস রান্না করব আজকে। তো এদিকে ডালটা আমি ফোড়ানি দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু দেখতে খুবই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমার কাছে আমার ডাল রান্না করা সত্যি খুবই ভালো লাগে, কেন জানি না। আমার নিজের রান্না নিজের কাছে সবসময় ভালোই লাগে অন্যের রান্নার চাইতে। আচ্ছা, আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আমি মাংসটা ভেজে নিয়েছি, ওটা আর দেখাইনি। তো এক হাতে ভিডিও করতে হয়, আর এক হাতে রান্না করতে হয়, এই জন্য ঝামেলা। কত কষ্ট করে যে ভিডিও করি, আসলে আমার হাজব্যান্ড জানে না যে আমি ভিডিও করি, চুরি চুরি করে করি। তাই শুক্রবারে যেহেতু বাসায় থাকে, তাই আর একটু বেশি ঝামেলা হয়ে যায়। তো এদিকে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। আমি বেগুন ভেজে তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে আর একটু ভেজে নিয়েছি। আর এদিকে মাংসের মধ্যে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়ে এই যে মাংসটাও দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে কষিয়ে তারপর হালকা ঝোল দিয়ে দিব, যেহেতু ভুনা ভুনা করব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে একটু পাতলা হালকা একটু ঝোল দেব। তারপরে এদিকে কিছু থালবাটি জমে গিয়েছিল, এগুলো একটু ধুয়ে নিলাম। আমার হাজব্যান্ড আর আমার ছেলে মসজিদে চলে গেছে, তাড়াহুড়ো করতেছি, রান্না করতে হবে। এদিকে একটু পোলাও রান্না করেছি, আমার ছেলেটা অনেক দিন খেতে চাচ্ছে। তো আমার পোলাওটাও হয়ে গেছে, ওটা আর দেখায়নি। তো খুব তাড়াহুড়ো করে করেছি, এই জন্য আর দেখানো হয় না। আর এদিকে যে আমার মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন আমার মেয়েকে গোসল করাতে হবে। অনেক দেরি হয়ে গেছে, ওরা মসজিদ থেকে চলে আসবে খাবারের জন্য। তো আমাদের সব কাজ সেরে টেরে দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম। তো আমরা খাচ্ছি। আমার হাজব্যান্ড কেন এই কথাটা বলেছিল সেটা বলি। আসলে আমাদের টেবিলে আমাদের খেতে ইচ্ছে করে না। আমরা যেদিন শুক্রবার বলে না, সবসময় আমরা নিচে বসেই খাই। আমার কাছে কেন জানি নিচে বসেই খেতে ভালো লাগে, আর বাটিতে তো বাড়তে একদমই ইচ্ছা করে না, সব পাতিল সামনে নিয়ে বসে যায়। এই জন্য আমার হাজব্যান্ড আমাকে প্রায় সময় বলে, টেবিলে খাওয়ার যোগ্যতা নাই, তাহলে টেবিল কেন কিনেছো, এখন মাটিতে বসেই খাচ্ছ। এই জন্য এই কথাটা বলেছিলাম। আসলে আমার টেবিলে খেতে বসতে ইচ্ছে করে না, আমার কেন জানি মাটিতে বসেই খেতে খুব ভালো লাগে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।